সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, আজকে আমি মিস্টার বিস্টের ভিডিওতে রিয়াকশন দিতে চলেছি। তো চলো মিস্টার বিস্টের একটা ভিডিওতে আমরা এখন রিয়াকশন দেবো। তো চলো মিস্টার বিস্টের ভিডিও চালিয়ে নিই। চলো, এই ভিডিওটার টাইটেল হচ্ছে প্রোটেক্ট দ্য ল্যাম্বরগিনি কিপ ইট। চলো দেখি কি করে এটা। ল্যাম্বরগিনি রাখা আছে এখানে। সেটার দিকে এগিয়ে আসছে একটা বড় ট্রেন, কিন্তু ধাক্কা মারার আগে আমি এই ল্যাম্বরগিনিটা ব্লেককে দিতে চাই। থ্যাংক ইউ। এবং ট্রেনটাকে পাঠানোর পাশাপাশি আমি 8 জন সোলজারকে রেখেছি যারা 10,000টা বুলেট ছুড়বে তোমার ল্যাম্বরগিনির দিকে। এটা তো খুবই ভয়ঙ্কর হতে চলেছে। সত্যি মিস্টার বিস্টের চ্যালেঞ্জগুলো প্রচুর খতরনাক হয়। 24 ঘন্টা সময় আছে এই বুলেটের হাত থেকে ল্যাম্বরগিনিকে বাঁচাতে। তুমি যা খুশি করতে পারো। টাইমার শুরু হলো এখন। ঠিক আছে, প্রথম লাইনের ডিফেন্স হলো সিন্ডার ব্লকের ওয়াল, তারপরে থাকবে শিপিং কন্টেনার যেগুলোর মধ্যে ফ্রিজ ভরা থাকবে, আর তারপরে থাকবে গাড়ির দেওয়াল যাতে বুলেটগুলো আচ্ছা, যে করে হোক মানে গাড়িটাকে বাঁচাতে হবে। আটকানো যায়। তোমার কি মনে হয় এই সব কিছু এই বুলেটগুলোকে আটকাতে যথেষ্ট? হ্যাঁ, যথেষ্ট হবে জি। ঠিক আছে, কিন্তু এখনো সব কিছুই হয়নি। তোমার শুরু করা উচিত। তাই ব্লেক সঙ্গে সঙ্গে 3টে স্টোরেতে গেল, আর আমি ওকে আমার ক্রেডিট কার্ডটা দিয়েছিলাম, আর ও প্রায় $78,000 মানে মিস্টার বিস্ট তার ভিডিওতে প্রচুর টাকা খরচা করে, তারপরে একটা ভিডিও তৈরি হয়। আর আমি তোমাদের একেবারেই বোর করতে চাই না বলে এই অংশটা কেটে দিচ্ছি। চলো ও দেখি এখন যা ভিডিওটা কি পেয়েছে হয়। সেগুলো দিয়ে ওর কাজটা শুরু করলো। ও মাই গড, আমি বিশ্বাস করতে পারছি না এত কিছু কিনেছি, কিন্তু তারপরে এখন অনেক কিছু আসেনি। এখানে ওয়াটার ট্রাক আছে, কিছু জাঙ্কারস এনেছে, আর এখানে একটা কনেক্স ক্রেট রয়েছে। ও তো অনেক জিনিস নিয়ে এসেছে। এটা একটা পাগলামি। ওই মেশিন গান ধরে থাকা লোকগুলোকে নিয়ে ভয় পেও না, ধরে না ওরা ওখানে নেই। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি নিজেও জানি না ওরা ওখানে কি করছে। 5 ঘন্টা কেটে গেছে আর ও একদম সামনে স্টোরেজ কন্টেনারটা রাখছে 10,000 বুলেটের এগেইনস্টে। এই তো খুব ভালো। আমার তো মনে হচ্ছে আটকাতে পারবে না এটা। তোমার কি মনে হয় শিপিং কন্টেনারগুলো ট্রেন আসলেই তো সব উড়িয়ে দেবে। একদমই নয়। তাহলে ও বিপদের মধ্যে আছে? হ্যাঁ, খুবই খারাপ হতে চলেছে। ও গড, 6 ঘন্টা কেটে গেছে। তোমার কাজ এখন কেমন চলছে? খুব ভালো চলছে। তুমি শিওর? যতক্ষণ না কন্টেনারটা নামছিল আমি শিওর হতে পারছিলাম না, কিন্তু এখন আমি শিওর। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম এগুলো কি বুলেটকে আটকাতে পারবে, আর ওরা বলল না। আর ওর আমার কথা শোনার পরে মাথা খারাপ হয়ে গেল। ও সারা রাত জেগে কাজ করলো। এদিকে এসো সত্যি মিস্টার ভাই, একটা রেলরোড ভিডিও টাইম। বানাতে খুব প্রচুর ভালো, টাকা খুব খরচ ভালো, হয়ে যায়, এই তো। প্রচুর টাকা। কাজ খুব ভালো হয়ে গেছে। এমনকি সকাল হয়ে গেলেও ও ওর ডিফেন্সকে আপডেট করে যাচ্ছিল। ভাই ও স্টোরেজ কন্টেনারের মধ্যে একটা ভ্যান আর বড় টিউব ঢুকিয়ে দিল। আর আমি এসে এই সব কিছু দেখার পরে খুবই ইমপ্রেসড হয়েছিলাম। আমাকে বলো তুমি কি কি করেছো? আমি সামনে অনেক কংক্রিট আচ্ছা, রেখেছি। মেশিন আর গান দিয়ে মারা সবকটা হবে এই ওয়ালটা এখানটায়। মাঝখানে করেছি যাতে মেশিন গানের গুলিগুলো আটকানো যায়, কারণ ওগুলো খুব ভয়ঙ্কর। স্টোরেজ কন্টেনারে গাড়ি আর অনেকগুলো জলের ড্রাম রেখে দিয়েছি। আর মানে তোমরা যে করে হোক যদি ল্যাম্বরগিনিটাকে আসো, বাঁচাতে তোমরা হবে। দেখতে পাবে ও ল্যাম্বরগিনিটা এখানে রাখা আছে সবকিছুর মাঝখানে। একদম ঠিক, খুব সুন্দরভাবে। তোমার কি মনে হয় এই সব কিছু বুলেটগুলোকে আটকাতে পারবে? হ্যাঁ, পারবে। আমার মনে হয় তোমার জেতার সুযোগ মাত্র 50%। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি। তো আর ওরা 10,000 রাউন্ড গুলি ছোড়ার আগে আমার সাথে ল্যাম্বোর $1,00,000 ভাবতে পারছো ভাই, ইন্ডিয়ান রুপিতে কত টাকা হবে? সাথে $1,00,000 আছে। কি? হ্যাঁ সত্যি, এটা তো জানাই ছিল না। এটা ইন্স্যুরেন্সের জন্য যথেষ্ট হবে। 24 ঘন্টা কেটে গেছে, 8 জন সোলজার, 10,000 বুলেট। এটা হচ্ছে level 1। এখনো পর্যন্ত যা তৈরি করেছে। তুমি কি তৈরি? তাড়াতাড়ি করো, আমি আর অপেক্ষা করতে পারছি না। ফায়ার করা শুরু। তুমি বললেই ফায়ার করব। স্যার, আপনি ফায়ার করতে পারেন। রোজার দ্যাট। সবাই ফায়ার করো। ও মাই গড! ভাই এতগুলো গুলি নষ্ট করে দিল এখানে। হচ্ছে। ওরে বাপ রে, এটা কি হচ্ছে? দেখো ওরা ছেলেটা চ্যালেঞ্জে হেরে যাবে এবার। ও ভাই, হে ভগবান! ব্লেকের দেওয়াল এখন থেকেই ভেঙে পড়তে শুরু করে দিয়েছে। আর ব্লেককে আমরা যেটা বলিনি তা হলো, এটা হলো 4টে ধাপের মধ্যে প্রথম ধাপ, যেগুলো আমরা এই এর পরের ল্যাম্বরগিনিটাকে ধাপটাও আরো ধ্বংস কঠিন করার হবে জন্য ভাই। ভেবে রেখে দিয়েছি। অথবা আমি বলতে পারি এগুলো এখনো এর পরেও বাকি আছে। ওরা এখন বের করলো এলএমজি। মেশিন গান দেখো, মেশিন গানে গুলি চলেই চললো। ও সব ভেঙে পড়ছে। সবকিছু ভেঙে পড়ছে ভাই, কি সাজালো? আমাকে দিলে আমি সবকিছু করে দিতাম। সিলিন্ডার ব্লকগুলো ভেঙে পড়ছে। এদের মধ্যে একটা বুলেটই যথেষ্ট ল্যাম্বরগিনিকে তছনছ করার জন্য। ও মাই গড! 23টা, মানে 10,000 বুলেট ভাই। আর কিছু বুলেট বাকি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি, যেন সব ঠিক থাকে, যেন সব যাক, ঠিক থাকে। ছেলেটা ল্যাম্বরগিনি 10,000 বুলেট ছেড়েছিল, এখনো একটা গুলি ল্যাম্বরগিনিতে লাগেনি। 10,000
আমার বুলেটের মধ্যে একটাও লাগেনি ভাই। তোমার ল্যাম্বরগিনিতে বুলেটের একটা হলো নেই। আর তোমরা যদি এখনো ব্লেককে না চিনতে পারো আমি বলে দিই, ও আসলে আমার আগের দুটো ভিডিওর কন্টেস্ট্যান্ট। আর আজকেও ফিরে এসেছে ওর তৃতীয় এবং শেষ চেষ্টা করতে গ্র্যান্ড প্রাইজ জেতার জন্য। তুমি দ্বিতীয় ধাপের জন্য তৈরি? ওই বিশাল ক্রেনটা আসছে দেখো। ওই বড় হলুদ রঙের জিনিসটার কথা বলছো? ওটাই হলো দ্বিতীয় ধাপ। ওই ক্রেনটা গাড়িটাকে 100 ফুট উপরে নিয়ে যাবে আর 24 ঘন্টা পরে এটাকে ফেলে দেবে। আর তোমাকে এটা ভাই, ধ্বংস challenge ও থেকে यार। বাঁচাতে হবে। সত্যি? খুব খতরনাক হ্যাঁ, চ্যালেঞ্জ। ঠিক আছে, ক্রেনটাকে এদিকে Mr. নিয়ে এসো। Beast মানে আর একদম যখন আমরা খতরনাক। পৃথিবীতে প্রথমবার 100 ফুট উপর থেকে ল্যাম্বোটাকে ফেলবার প্রস্তুতি নিচ্ছিলাম, এই দেখো দেখি এবার কি ল্যাম্বো করে উপরে ছেলেটা। যাচ্ছে ব্লেক। তখন ব্লেক এটাকে বাঁচাবার স্ট্যাকে এসো। হ্যাঁ বলো। ও এটাকে কি করে বাঁচাবে? ওকে এই শহরের সমস্ত পিলো নিয়ে আসতে হবে। আচ্ছা। স্টেপ 2 সব ম্যাট্রেস লাগবে, তারপর ব্ল্যাঙ্কেট লাগবে, চ্যান্ডেলার, তুমি একটা বড় বেড বানাতে বলছো? তারপর লাগবে এক গ্লাস গরম দুধ। ঠিক আছে, এটা করে তুমি কি বড় বাঁচাতে এবার পারবে? থামো। ব্লেক, তুমি তোমার কাজ করো। আমার মাথা কাজ করছে না। ঠিক আছে বন্ধুরা, আমার কাছে একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে। আমরা প্রথম ধাপ পার করে ফেলেছি, আর খারাপ খবরটা হলো ল্যাম্বোকে ওপর থেকে ফেলা হবে। ঠিক আছে, তো কারোর কাছে কোনো আইডিয়া আছে? মানে তোমাদের মাথায় যা যা আসছে বলো। দেখি ব্লেন কি করে। বাউন্সি ক্যাসেলস, আচ্ছা এটা কিন্তু ভালো আইডিয়া, কারণ আমার মনে হয় এটা কাজ করবে। কনস্ট্রাকশন ওয়ার্কাররা যা বললো তার উপরে ভরসা রেখে ব্লেক তার মাস্টার প্ল্যান তৈরি করলো। আমি কনেক্স গুলো দিয়ে একটা বড় স্কোয়ার তৈরি করব আর এক্সটাকে একদম মিডিলে রাখবো, আর আমি ওই স্কোয়ারটাকে ম্যাট্রেস, পিলো আর বাবেল র্যাপ দিয়ে ভরে দেবো, আর সবার উপরে রাখবো আমি বাউন্সি ক্যাসেলগুলো। এখন আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমার এই মেটেরিয়ালগুলো একটাও হাতে নেই। আমি যেগুলো কিনেছিলাম সবকটাই হয় হার্ড কংক্রিট না হলে মেটালের তৈরি, তো এগুলোর কোনো এরকম challenge ভাই আমাদের দিলে আর। আমার হাতে এখন কিছু আর নেই। তাই ব্লেক তার ক্রিউদের পাঠালো শহরের সমস্ত পিলো আর এয়ার ম্যাট্রেস কিনে আনতে। আর যদিও ব্লেকের খুব ঘুম পাচ্ছিল, তাও ও কাজটা করছিল। আমি এখন এমন একটা স্টেজে রয়েছি যে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এগুলো কেন করছি। তারপর ভাবছি আমি তো একটা চ্যালেঞ্জে রয়েছি যেখানে একটা ল্যাম্বরগিনি উপর থেকে ঝুলছে। কিছু আর আমি একটা কথা বলে দিই আপনাদের, মিস্টার বিস্ট মানে সত্যি খুব ভালো একটা মানুষ, সবাইকে সাহায্য করে। ওর সমস্ত ম্যাটেরিয়াল গুলো চলে এলো। আর ব্লেক প্রায় 24 ঘন্টারও বেশি জেগে ছিল, তাই ওর ঘুমের খুবই প্রয়োজন ছিল। আমার মনে হচ্ছে ল্যাম্বরগিনিটা ভেঙে যাবে এবার। আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত ছিল, ও যতক্ষণ ভেবেছিল তার থেকেও অনেকক্ষণ বেশি ও ঘুমিয়ে পড়লো। ব্লেক, এটা কি করেছে? এটা কি ভাই? এখানে ম্যাট্রেস, পিলো আর ব্ল্যাঙ্কেট দিয়ে ভরিয়ে দিয়েছে, কিন্তু গরম দুধ কোথায়? ওটাই তো আসল জিনিস ছিল। ব্লেক কোথায়? মনে হচ্ছে ও এখনো ঘুমোচ্ছে। এখনো ঘুমোচ্ছে? হ্যাঁ। ব্লেক দেখি ভিতরে কি থাকাকালীন করে বুঝতেই ব্লেনকে এবার। পারেনি যে ও আসলে কতটা দেরি করে ফেলেছে। ওটা তো মানে 4.5 ঘন্টার মধ্যে সাজিয়ে একদম আমাদের ঠিক অনেক করতে কাজ হবে বাকি, একদম। চলো। চলো ভাই দেখা যাক প্রস্তুতি কত দূরে এগোলো। ও এই বাউন্সি হাউসটা তো একটা বড় বক্সের মতো কাজ করছে, তো আমি এখন এটাকে ঠিক 4 ঘন্টার মধ্যে মাঝখানে সাজিয়ে রাখবো একদম আর ঠিক হাওয়া করতে দিয়ে হবে ফুলিয়ে একদম। দেবো। মাত্র 4.5 ঘন্টার বাকি আছে, কিন্তু এখনো তেমন কিছুই প্রস্তুতি হয়নি। আমার মনে হয় না 10% এর বেশি চান্স আছে ওই ল্যাম্বরগিনিটাকে বাঁচাবার। আর যদিও এটা করতে পারে, তাহলে মনে হয় না ট্রেনটাকেও আটকাতে পারবে। সাইডগুলোকে ভালো করে ফিল করো যাতে অনেকটা উঁচু হয়, ওয়ালগুলোর থেকে যেন উঁচু আর হয়। হবে না ভাই, বাকি ভেঙে আছে। যাবে। সেই সময় ব্লেক ল্যাম্বরগিনিটা পড়ে যাবে, তার ওজনটা দেখতে হবে না একবার? অংশটা ভর্তি করবার শেষ চেষ্টা করলো। আর বেশি সময় বাকি নেই। চ্যানেলের আর কতক্ষণ বাকি আছে? 1 ঘন্টা। বেশি সময় নেই। আমার কাছে এখন একটু বাবেল র্যাপ বেঁচে গেছে, তো আমি ভাবছি আমি উপরে উঠে গাড়িটাকে কি ভালো জানি করে ভাই, বাবেল কি র্যাপ দিয়ে বুদ্ধি জড়িয়ে দেবো, হচ্ছে। তাহলেই হয়ে যাবে। এটা নিশ্চয়ই কাজ করবে। ব্লেক ওর বাকি সময়টা ল্যাম্বরগিনিতে বাবল র্যাপ Time লাগাতে up. গিয়ে ট্রেনের মধ্যেই কাটিয়ে দিল। এটা টাইম আপ হয়ে গেছে ভাই, এবার পড়ে যাবে গাড়ি। কিসের সময়? কিসের? গাড়িটাকে ফেলার সময়। চলো এবার এটাকে ফেলা যাক। বাবল র্যাপগুলোর জন্য কিন্তু দেখতে দারুণ লাগছে। ব্লেক, তোমার কি মনে হয় ল্যাম্বরগিনিটাকে বাঁচাতে পারবে? আমার তো মনে হয় পারবো জিমি। ও খুব জোর দিয়েই বলছে। আমার মনে হয় আমি পারবো। আমি ওয়ালমার্টের সমস্ত ম্যাট্রেস ইউজ করেছি, যদি এটা না পারে তাহলে আমি জানি না কি পারবে, কারণ আর আমার হাতে কিছু নেই। এই নাও ফেস্টিভ্যাল বার ব্লেক। এটা মিস্টার বিস্টের যদি চকলেট, তুমি নতুন গাড়িটাকে প্রোডাক্ট বাঁচাতে বানিয়েছে পারো, সে। তাহলে অন্তত চকলেটটা পাবে। এটা ওয়ালমার্টে পাওয়া যায়। এটা খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। কিন্তু যাই হোক, তোমার কাছে আছে 3টে বাউন্সি ক্যাসেল, 150টা ম্যাট্রেস, কতগুলো পিলো আছে? 150টা। 150টা পিলো আর পারবে না ভাই, পারবে না। বক্স। এগুলো কি ল্যাম্বরগিনিকে বাঁচাতে পারবে? হ্যাঁ হ্যাঁ। দুবার হ্যাঁ বললো। ঠিক আছে। 24 ঘন্টা কাজ করার পর এবার সময় ভাই, এসেছে ল্যাম্বরগিনি এটাকে ছেড়ে নিচে দিল। ফেলার। 3 2 1 ল্যাম্বরগিনিটাকে ফেলে দাও। চলো দেখা যাক ওর কি হয়েছে। ল্যাম্বরগিনি পড়ে গেছে। সরো সরো সরো, সামনে থেকে সরো। চলো, জোর আওয়াজ হলো। সব যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে। ও এখন কনেক্স গেটটাকে সামনে থেকে সরাচ্ছে। হে ভগবান, ল্যাম্বোটাকে বাঁচিয়ে নাও। আরে এই বক্সগুলোকে সামনে থেকে সরাও। কি? আমরা এবার দেখবো যে গাড়িটার কতটা ক্ষতি হয়েছে। লাইট তো কাজ করছে। ও লাইট কাজ করছে। হ্যাঁ, এই প্রিন্সেসের ক্যাসেলটা মনে হচ্ছে গোটা গাড়িটাকে বাঁচিয়ে এতে দিয়েছে। হামুনি কি আছে ভাই? তুমি হলে মানব তা আমরা ইতিহাসে পারবো। প্রথম জন যে ল্যাম্বরগিনিকে ক্যাচ করে বাঁচিয়েছে। যদি এটা ঠিক আছে, শুধু বাম্পার একটা ছোট্ট ক্র্যাক হয়েছে। Level 2 পাস করে ফেললো ভাই। আমরা জানতে পারলাম এই ক্র্যাকটা ব্লেকের ল্যাম্বরগিনির দাম কমিয়ে দিয়েছে। মোটামুটি 10,000। ধন্যবাদ, ভালো খবর দেওয়ার জন্য অনেক আর ধন্যবাদ। এখনই হলো সঠিক সময় এটা বলে দেবার যে তৃতীয় ধাপ।
হলো ফ্লেমিং কার। ব্লেকের পরের চ্যালেঞ্জে আমরা ওর সবথেকে বড় দুঃস্বপ্নকে ফিরিয়ে আনছি। আমরা ফ্লেমিং কার চ্যালেঞ্জটাকে রিক্রিয়েট করছি যেখানে ব্লেক তার সবকিছু হারিয়েছিল। ওয়াও, দেখা যাক কি তৃতীয় হয়। ধাপটা কিন্তু দেখো ভাই, গতবার থেকে এত এটা কঠিন হতে একটু চলেছে। আলাদা। গতবারের থেকে এখানে আরো বেশি গাড়ি আমরা ফেলতে চলেছি। কাল দেখা হচ্ছে। দেখি কি কালকে আবার হয়। লড়তে হবে, আমাকে পারতেই হবে। ব্লেক বাকি রাতটা তার দ্বিতীয় ধাপের ডিফেন্সকে সরাতে কাটিয়ে দিল এবং ভালোভাবে ঘুমানোর পর তৃতীয় ধাপের জন্য ও আবার প্রস্তুতি শুরু করলো। এখন 8টা বাজে, সবে সকাল হয়েছে। আমাদের আজকে অনেক কিছু করার আছে, তাহলে চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে আমার আজকের প্ল্যান। তৃতীয় ধাপ, আমি একটা তৃতীয় শিপিং ধাপটা প্রচুর কন্টেনারের কঠিন নিচটা ভাই। কেটে দেবো, তারপর ওটাকে গাড়িটার ওপর ফেলে দেবো। তারপর আমি আরো দুটো কন্টেনার নেব, আর আমি সেই দুটোকে ঠিক এইভাবে গাড়ির কন্টেনারের ওপর রেখে দেবো। আর যেটা মাথায় রাখতে হবে যে কোনো ফ্লেমেবল জিনিস আমি এবারে রাখবো না। তোমার কি মনে হয় গাড়িটা ডিফ্লেক্ট করবে? হ্যাঁ একদম। আমি ভাবলাম তুমি না বলবে। ব্লেক তার ক্রিউদের বলল কন্টেনারের মধ্যে যা কিছু কাঠের জিনিস আছে সব বের করে নাও, কারণ কাঠের জন্যই ও চ্যালেঞ্জটা আগেরবার হেরেছিল। তারপর ও কন্টেনারের তলাটাকে কেটে দিল, যেটা ল্যাম্বরগিনিটাকে ঘিরে থাকবে। স্টোরেজ কন্টেনারের কিন্তু অনেক ড্যামেজ হবে। হ্যাঁ, সে তো হবে। ঠিক, এটা সম্ভব? আরে কিচ্ছু হবে না, এর অনেকটা ওয়েট। কি বুদ্ধি ভাই এদের, সেটা করার সাথে কি জানি সাথে দেখি কি ব্লেক হবে। কন্টেনারটাকে এবার দেখা গাড়ির যাক উপরে পুরোপুরি। নামিয়ে দিল, তাও আবার গাড়িটার কোনো ক্ষতি না করেই। একটা স্ক্র্যাচ হলেই কিন্তু অনেক $1000 ক্ষতি হতে খুব পারে। ভালো, একদম এইভাবেই। কন্টেনারটা কিন্তু গাড়ির খুব কাছে আছে। তোমার আঙুলটা খেয়াল রাখবে, নিচে নামছে। Yes! আমার তো এটা Yes! বিশ্বাসই হচ্ছে না। এরপর আমরা এই কন্টেনার দুটোকে এনে ভি শেপ দেওয়ার চেষ্টা করব। যদি ওর মধ্যে কোনো গাড়ি চলো ঢুকে আটকে যায়, সাকসেসফুলি বসে গেছে সেটা এটা। একদমই হবে না। তার জন্য আমরা এখানটাকে আগে থেকেই ব্লক করে দিচ্ছি। তোমার কি মনে হয় এটা গাড়িগুলোকে ডিফ্লেক্ট করবে? 100%। 20 মিনিট বাকি আছে, তারপরে আমরা দেখবো ল্যাম্বরগিনিটা কি পুড়ে যাবে। আগের চ্যালেঞ্জে ওর $500 মতো। স্বাভাবিকভাবেই ব্লেক তার প্রতিটা মুহূর্তকে করবে না কাজে ভাই। লাগাচ্ছিল। 3, 2, 1। মনে হচ্ছে ওর মাটি ফেলার কাজ এখনো শেষ হয়নি। সময় শেষ হয়ে গেছে। না, দেখা যাক আগের টাইম বারের আপ ভাই, মতোই ব্লেকের টাইম আপ। তুমি এই তৃতীয় ধাপটা হেরে যাও কিনা। দেখা যাক। ব্লেক, তুমি আগের বার একই চ্যালেঞ্জে $5 লাখ হেরে গেছিলে। সেটা ভেবে কেমন লাগছে? এবারে আমি অনেকটাই চলো। কনফিডেন্ট। আমার মনে হয় দেখা যাক ভিউয়ার্সরা কি একটা হয় জিনিস এবার। জানতে চায়, তুমি কি ওর মধ্যে কাঠ রেখেছো আগের বারের মতো? কিছু আছে না, মজা করছিলাম। কোনো কাঠ নেই। ওটা আমার জীবনে করা সবচেয়ে বড় মিস্টেক ছিল। সময় হয়ে গেছে, ভেতরে এসো। 3টে শিপিং কন্টেনার, প্রচুর মাটি, কংক্রিট আর একটা অদ্ভুত ছাদের চলো মতো দেখি কিছু। এবার কি হয়। ভার্সেস 10টা জ্বলন্ত গাড়ি। তুমি তৈরি? শুরু করো ভাই। আগুন লাগিয়ে ফেলে দাও। দেখা যাক ব্লেক কি এই নতুন ল্যাম্বরগিনিটাকে $1 লাখ সাথে জিততে পারবে, নাকি এলিমিনেটেড। কত গাড়ি নষ্ট করে ভাই। একটা ভিডিও বানাতে গিয়ে কোটি কোটি টাকা খরচা হয়ে যায় মিস্টার বিস্টের। জানতে পারবো। 3, 2, 1, ফেলে দাও। ও ও, ও ও এটা তো খুব খারাপ আমার হলো। মনে হচ্ছে যেটা ঘটলো সেটা প্রথম গাড়িটা পড়লো। কল্পনা করেনি। এ বাবা, এখন কেমন লাগছে? বুঝতে পারছি না। এটা দেখে আমার কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। কিছু পুরনো কথা মনে পড়ছে। যাই হোক, পরেরটার জন্য তৈরি? হ্যাঁ, হ্যাঁ। ফেলে দাও। ও মাই গড, মনে হচ্ছে ছাদটা এখন থেকেই দেখতে সেকেন্ড গাড়ি পড়ছে, সেকেন্ড আর গাড়ি। যেহেতু ব্লেক গতবারের মতো এই চ্যালেঞ্জটা এবারে ভাই। হেরে যেতে পারে, তাই আমি এখন তোমাদের একটা নতুন দারুণ ফোন সম্পর্কে বলে রাখি। তোমরা এখন হেরে যাবে, এবার হেরে যাবে ভাই, এবার চ্যালেঞ্জটা হেরে যাবে। S24 আলট্রাতে দেখছো। এই ফোনটা স্লোমো এবং 4K রেকর্ড করতে পারে। এর ক্যামেরাটা দুর্দান্ত। এটা 200 ফুট দূরে আর এখন রাত, কিন্তু তাও দেখো ক্রিস্টাল ক্লিয়ার। নাও এবারে ফেলে দাও। ও, এটা দেখে কষ্ট হচ্ছে। এই ফোনে গ্যালাক্সি AI এর সাথে অনেক ভালো ভালো ফিচার্স আছে, যেমন ফটো এই যে স্যামসাং প্রমোশন হয়ে গেল ভাই। মনে আছে আগের ধাপে ল্যাম্বোর বাম্পারটা ক্র্যাক হয়েছিল? ওইখানটা শুধু এইভাবে সার্কেল করবে, তারপর ইরেজার ভাই কতগুলো গাড়ি ফেলে দিল পুড়িয়ে। হয়ে গেছে, বাম্পার ঠিক হয়ে গেছে। আমার গাড়ি নতুন হয়ে গেল। শুধুমাত্র ফটোতেই। পেয়ে যাবে। এটা ব্লেককে লাস্ট ভিডিওতে খুব সাহায্য করেছিল, যেমন রেল রোডের টাইলস গুলো কতটা ফ্লেমেবল। শুধুমাত্র তোমাদের লং প্রেস করতে হবে হোম বাটনে। 6টা গাড়ি মাত্র পড়ে গেছে, 6টা গাড়ি পড়ে গেছে। এটা কি ফ্লেমেবল? আমার 6টা গাড়ি বেঁচে ছিল, 4টে পড়েছিল। 5টা পড়ে গেল। পেয়ে যাবে। এটা কিন্তু এখনো 4টে গাড়ি পড়বে, 5টা গাড়ি পড়বে এখনো। আমার এই ফোনটাকে খুবই ভালো লেগেছে আর আমি আশা করব তোমাদেরও ভালো লাগবে। তাই যাও samsung.com এ বা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করো অথবা এই কিউআর কোডটা স্ক্যান করে চেক করো। চলো পরের গাড়িটা ফেলা যাক। আমরা গাড়ির পরে গাড়ি ফেলেই যাচ্ছি। সত্যি ভাই, Samsung Galaxy Note টা প্রচুর ভালো। সাথে ব্লেক আরো নার্ভাস হয়ে পড়ছিল। মানে এত একটু features আমরা দেওয়া আছে। দেখছিলাম প্রতিটা ধাক্কায় ক্রেটটা আরো বেশি করে ড্যামেজ হয়ে পড়ছিল। তোমার মাঝখানের হয়ে গেল ক্রেটটার promotion, অবস্থা কিন্তু খারাপ। চলে আসলো কোটি টাকা। কন্টেনারগুলো ল্যাম্বোটাকে বাঁচাচ্ছে, কিন্তু সেটা এত হিট এবং গাড়িগুলোর ওজনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। আগের বারের ঘটনাটার পর আমি চলো প্রত্যেকদিন সেটা আর নিয়ে দুটো পড়েছি। গাড়ি পড়বে। এবার আমরা শেষ গাড়িটাকে 8টা গাড়ি ফেলবো। মতলব ভাই পুরো 8টা গাড়ি। আমার তো মনে হচ্ছে ল্যাম্বরগিনি হয়ে গেছে। বাইরে পড়ো।
1000 ডিগ্রি উত্তাপ রয়েছে। গাড়িটা মনে হয় পুরো গলেই গেছে। ফায়ার এক্সটিংগুইশার আছে, তবুও জোরে দৌড়াচ্ছে। সাবধানে ব্লেক। আমি আসছি। ল্যাম্বো ভাই 10টা গাড়ি ফেলে দিল পুড়িয়ে, এখনো ল্যাম্বোগানি কিচ্ছু হয়নি। ঠিক আছে, কিচ্ছু হয়নি। এবার আমি পেরেছি। আর একটা গাড়ি ফেলা হলে এই সত্যি ভাই ক্রেনটা ভেঙে পড়তো। তুমি 10 কত টাকা খরচা হয়ে যায় এতে? খুব সহজে 100 ফুট উপর থেকে পড়া ল্যাম্বরগিনিকে একদম। বাঁচিয়েছো। আর এখন তুমি 10টা চলো, এইটা হচ্ছে খতরনাক। এবার সময় চতুর্থ ধাপের। এবার ট্রেনের পালা। টাইমার অফিশিয়ালি শুরু হয়ে গেছে। তাহলে আমি যাই। চতুর্থ ধাপের জন্য গুড লাক। থ্যাংক ইউ। ওরকম দৌড়চ্ছে কেন? আর তোমাদের একটা কথা বলে রাখি যে জ্বলন্ত গাড়িগুলো আর বাকি সব জিনিসগুলো স্ক্র্যাপ ইয়ার্ড থেকে আনা হয়েছে। আর চিন্তা করো চলো, আমরা সব সবচেয়ে জিনিসগুলো খতরনাক পরিষ্কার এটা। করে দেব। ব্লেক জানতো ট্রেন দিয়ে ধাক্কা মারবে ভাই। সব থেকে ভয়ঙ্কর অ্যাটাকটা করবে, তাই ও একটু সময় নষ্ট না করে কাজে লেগে পড়লো। আমার মনে হয় ট্রেন থামানোর সবচেয়ে ভালো এটা রাস্তা 4 নম্বর ধাপ। লাইন থেকে বের করে দেওয়া। আমরা এই রেল রোড টাই আর বাকি যা কিছু আছে এমন ভাবে লাইনের উপর রাখবো যাতে ট্রেনটা যেতে গিয়ে আটকে যায়। আর আমি যদি এরকম 100 খানা লাইনের উপর সাজিয়ে পুরো দিতে একটা পারি, ট্রেন ভাই ল্যাম্বরগিনি তাহলে তৈরি ট্রেনটা দেবে আদৌ ভাই, গিয়ে এটা পৌঁছতে কোনো পারবে। কথা? এই টাইলসগুলোই আগেরবারে আমাকে কত হারিয়েছে। টাকা আর খরচা এগুলোই হয় এবারে এতে আমাকে যেতে ভাই? হবে। কোটি কোটি টাকা এক খরচা ট্রেনটা হয় যে একটা 2 ভিডিও ইঞ্চি বানাতে সরে গেলেই গেলে। হবে, আমি জিতে যাবো। 2 ইঞ্চি কিন্তু অনেকটা। আমাকে করতেই হবে। সবটা সাজানো হয়ে যাওয়ার পর উপর থেকে আমি কংক্রিট ঢেলে দেবো। আর আমাকে এটা এবারে করতেই হবে ভাই, আমাকে এটা এবারে করতেই হবে। ব্লেক তার ক্রিউদের সাথে গোটা রাত জেগে চলো কাজ দেখি করলো। এবার এই last যখন ধাপটা আমি কিভাবে পরের পার দিন করে। সকালে গেলাম তখন আমি দেখলাম ওর প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। কেমন আছো জিমি? তোমার গলার আওয়াজের কি হলো? চিন্তায় গলা বসে গেছে। তোমরা জানো যে ও এই ভিডিওতে $2.5 লাখ হেরে গেছিল, এই ভিডিওতে $500,000 হেরেছিল। আমার এবার মনে কি হয় হবে ভাই? এবার তো হাঁটতে হেরে হাঁটতে যাবে। পড়েছে। কিন্তু এবারে একটা ট্রেনকে সামলানো ভাই। এখন ওরা গাড়িগুলোকে ট্রেন বলবো? ট্র্যাকের উপরে রাখছে, যেগুলোকে আমরা তৃতীয় ধাপে জ্বলন্ত অবস্থায় ফেলেছিলাম। সময় কিন্তু দ্রুত কমে আসছে, আর ট্রেনের আঘাত সামলে ল্যাম্বরগিনিটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্লেককে আরো অনেক জিনিস ট্র্যাকের উপরে আনতে হবে, যেমন শিপিং কন্টেনার্স, ম্যাট্রেস আর তার সাথে কুশনও। ব্লেক এখন খুব পরিশ্রম করছে, আমি এখন তাই ওর দলে। আর ওয়াটার ট্যাঙ্ক, হয়তো ব্লেক জানি না ও কি করছে। যাই হোক, আর মাত্র 11 মিনিট বাকি আছে। সময় শেষ হবার আগে ব্লেকের যা যা কিছু চলো দেখি করণীয়, কত ও কিছু সব নিয়ে আসে কিছুই ব্লেক। করে ফেললো। আর তখন ব্লেকের এবার হেরে যাবে ভাই, এবার ট্রেনের সামনে ভাই না, Three, ট্রেনের সামনে ভাই না, ট্রেন হারিয়ে দেবে। one, এটা হচ্ছে শেষ লাইনে ডিফেন্স। সময় শেষ, সময় শেষ। এটা বন্ধ করো, সময় চলো ভাই, সময় শেষ, ও মাই গড। খতম। প্রথম ধাপের শিপিং কন্টেনার, দ্বিতীয় Time ধাপের শেষ ভাই, এবার ম্যাট্রেসগুলো, দেখি কি হয়। এমনকি তৃতীয় ধাপের জ্বলন্ত গাড়িগুলো। ব্লেক আগের ধাপের সব জিনিসগুলোকেই ব্যবহার করে ফেলেছে। দেখা যাক তুমি ল্যাম্বরগিনিটাকে ড্রাইভ করে বাড়ি নিয়ে যেতে পারো কিনা, নাকি আমাকেই তোমাকে বাড়ি ছেড়ে আসতে হবে। যা হবে হোক, ট্রেনটাকে এবার ডাকো। ট্রেনটা ধাক্কা মারার আগে আমরা এটাকে পিছনে নিয়ে যাব। আমরা অনেকটা পেছনে যাব, যাতে ধাক্কা দেখি মারার ভাই কি সময় হয় এবার। স্পিড অনেকটাই প্রচুর বেশি খতরনাক থাকে। ধাপ এটা কি এটা। তুমি ভেবে দেখেছিলে? না, এটা তো ভাবিনি। সত্যি বলো ব্লেক, তোমার কি মনে হয় তোমার ল্যাম্বো সার্ভাইভ করবে? আমি তো সেটাই আশা করছি। আর স্বাভাবিকভাবেই ট্রেনেতে আমাদের ফেস্টিভ্যাল বারের লোগো দেওয়া আছে। এটা পৃথিবীর সবথেকে ভালো চকলেট। তোমাদের নতুন ফর্মুলা টেস্ট করে দেখা উচিত। এবার ব্লেকের জীবনের সবথেকে বড় মুহূর্তটা আসছে। দেখা যাক ও টেস্ট করবো ভাই, পয়সা থাকলে করবো, নিশ্চয়ই করবো। ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। ট্রেনটাকে পাঠাও। এটা আসছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। ট্রেনটা আসছে। চলো দেখি। আমার আগের মুহূর্তে ট্রেনটার গতিবেগ হতে চলেছে 35 মাইল পার আওয়ার। ভেঙে যাবে ভাই, ভেঙে যাবে, থাকবে না ডিফেন্সকে আটকাতেই হবে। ওই দেখো এসে গেছে। ভাই, 29 কিমি পার আওয়ার। হতে চলেছে। ট্রেনের স্পিডটা প্রচুর। হ্যাঁ। ল্যাম্বরগিনি কই ভাই? ও, আরে! দাঁড়াও, 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 দাঁড়াও। ও, এ কি? আরে ট্রেনটা লাইন মনে থেকে হচ্ছে বেরিয়ে গেছে। ট্রেনটা থেমে গেছে। ও মাই গড। ব্লেক, তোমার মতো খুশি হতে আমি আমি কাউকে দেখিনি। পেরেছি। ভাই জিতে গেল। ও মাই গড, ও মাই গড, আমি পেরেছি। ওয়াও! ট্রেনটা লাইন থেকে বেরিয়ে গেছে, নাহলে জিততে পারতো না ভাই। ও মাই গড। এটা হলো তোমার নতুন ল্যাম্বরগিনি ব্লেক। এত শুধু তুমি কষ্টের পর ভাই ল্যাম্বরগিনি শেষ জেতোনি, পর্যন্ত তার সাথে জিতলো। তুমি এই সব টাকাও পেয়ে গেছো। ইয়ে! কনগ্রাটস। আমি পেরেছি। ল্যাম্বরগিনি প্লাস $1,00,000 ভাবতে হচ্ছে কত টাকা হয় ইন্ডিয়ান রুপিসে। এটা পৃথিবীর সবথেকে ভালো চকলেট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও ভাই।